আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে এসেছে, মুসলিম শরীফ 671 নম্বর হাদিসের ভিতরে বিষ্ণু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يعزلهم الله في ذله يوم لا ذل إلا ذله। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, যেদিন আল্লাহ তাআলার ছায়া পেতে কিয়ামত দিবসে আর কোনো ছায়া থাকবে না, সেদিন সাত শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম আরশে মহল্লার ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর হলো আল ইমামুল আদিল, এক নম্বর ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা, যারা যাদের ন্যায়পরায়ণ ইমাম, যাদের ন্যায়পরায়ণ আদল ইনসাফ ছিল, ওই সমস্ত বাদশা, ওই সমস্ত শাসক যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাশরিক কঠিন বিপদের দিনে, যেদিন সূর্যের সূর্য আমার আঘাত করে চলে আসবে, মানুষের মগজগুলো টাকপাক করবে, এমন সময় রাহমাতুল লিল আলামিন নাকি বলেন, ওই দিনেও কিয়ামত দিবসে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসিবত কি যারা ঈমানদার হবে, যারা ন্যায়পরায়ণ শাসক হবে, ন্যায়পরায়ণ বাদশা ইমাম হবে, আল্লাহ তাআলা তাদেরকে আরশে মহল্লার ছায়ার নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ বাদশা হতে হবে। কি বাদশা বলেন? ন্যায়পরায়ণ শাসক হতে হবে। যে দেশের রাজা বাদশা ন্যায়পরায়ণ হয়, ওই দেশের জনগণ কি হয়? ন্যায়পরায়ণ হয়। কথা বলেন ঠিক কি না? যে দেশের রাষ্ট্রের শাসকরা জালেম হয়, অত্যাচারী হয়, সেই দেশের সমাজ রাষ্ট্র সব জায়গায় জুলুম হয় কি হয় না বলেন? প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্থানে জুলুম হয়, নির্যাতন হয়। এজন্য বাদশা যদি ভালো হয়, তাহলে এই দেশের রাজা প্রজা সবাই কি হয়ে যায়? ভালো হয়ে যায়। মুসলমান বন্ধুরা আমার, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি নাম আপনারা শুনেছেন। বড় ন্যায়পরায়ণ শাসক ছিল, বাদশা ছিল। উলামা کرام এখানে আছেন। ওমর ইবনে আব্দুল আজিজ যে সময় তিনি বেঁচে ছিলেন, শাসন করতেন, ওই সময়ের ভিতরে একই জায়গায় সিংহ এবং ছাগল, বাঘ ছাগল একই জায়গায় নদীর কিনারায় এসে পানি পান করত। হঠাৎ একদিন একজন বুড়ি দেখতেছেন, হঠাৎ করে বাঘ দুর্বল প্রাণী ছাগলের উপর আক্রমণ করেছে। শক্তিশালী প্রাণী, হিংস্র প্রাণী বাঘ দুর্বল প্রাণী ছাগলের উপর যেদিন আক্রমণ করছে, একজন বয়স্ক মহিলা, বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলতেছেন, চিৎকার করে করে বলতেছেন, হয়তো ওমর ইবনে আব্দুল আজিজ ন্যায়পরায়ণ বাদশা আর জমিনে বেঁচে নাই, তিনি হয়তো ইন্তেকাল করেছেন। আশেপাশের লোকেরা ডাক দিয়ে বলল, ও বৃদ্ধ মহিলা, ওমর ইবনে আব্দুল আজিজ বেঁচে নাই, ইন্তেকাল করেছে, তুমি কেমনে বুঝতে পারলা? ডাক দিয়ে বলতেছে, আমি শুনেছি যে দেশের রাজা বাদশা ইনসাফদার হবে যতদিন পর্যন্ত ইনসাফ থাকবে, ইনসাফদার বাদশা যতদিন পর্যন্ত রাষ্ট্রের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত কোন প্রাণী, কোন মানুষ, কোন জিনজাতি কেউ কার উপর আক্রমণ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই মুহূর্তে আমি নদীর কিনারার দিকে লক্ষ্য করে দেখলাম, ওই যে শক্তিশালী প্রাণী বাঘ, সিংহ, দুর্বল প্রাণী ছাগলের উপর আক্রমণ করেছে, তার মানে জুলুম করেছে। সুতরাং হিংস্র প্রাণী ছাগলের উপর আক্রমণ করেছে, এখানে ইনসাফ নাই, জুলুম হয়ে গেল। সুতরাং আমার বিশ্বাস ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহর জমিনে বেঁচে না। সঙ্গে সঙ্গে লোকেরা খবর নিল, সত্যি কি ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেছে নাকি? লক্ষ্য করে দেখা গেল আশেপাশে চতুর্দিকে খবর হয়ে গেছে, ইনসাফদার বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার বলেন। ইন্তেকাল করেছে। লোকেরা চিন্তা করলো, আজ থেকে হয়তো ইনসাফ, এই জমিন থেকে হয়তো ইনসাফের রাষ্ট্র উঠে গেল। কারণ বাদশা যদি ইনসাফদার হয়, রাজা প্রজা, ওই দেশের জনগণ সবাই ন্যায়পরায়ণ হয়। কথা বলেন ঠিক কিনা? যে দেশের মানুষ জালেম হয়, সমাজ রাষ্ট্রে প্রত্যেকটা জায়গায় পাতি নেতা সেও মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, সম্পদ তাদের থেকে কেড়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এক নাম্বার বলতেছিলাম
ন্যায়পরায়ণ শাসক, যার ভিতরে ইনসাফ থাকবে। আমার নবী বলেন ইনসাফদার বাদশা, ইনসাফদার শাসক এই হাসরের ময়দানে আর সে মহল্লার ছায়া ব্যতীত যেদিন আর কোন ছায়া থাকবে না, ওই ইনসাফদার বাদশা শাসক তাদেরকে আল্লাহ তাআলা আর সে মহল্লার ছায়ার নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। এক নাম্বার গেল। দুই নাম্বার হলো আশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন দুই নাম্বার ওই যুবক, যেই যুবক যৌবনকালে বেশি বেশি আল্লাহর গোলামি করে। আল্লাহু আকবার বলেন। যেই যুবক বয়সে বেশি বেশি করে আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, ওই যুবক হাসরের ময়দানে আর সে মহল্লার ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। কারণ হলো যুবক বান্দারা, একজন বয়স্ক মানুষ যখন জমিনে সিজদা করে, তার সিজদা থেকে একজন যুবক নামাজি বান্দা তার সিজদার ওজন শত শত গুণ বেশি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এজন্য হাদিস শরীফের ভিতরে আসছে, কোন যুবক বান্দা যখন সিজদা করে আল্লাহর জমিনটা কাঁপতে থাকে আর বলে আল্লাহ আমার এই যুবক বান্দা জমিনে, আমি জমিনের উপর সিজদা দিয়েছি, তার সিজদার ওজন সহ্য করতে পারছি না, তুমি তার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দাও। আল্লাহু আকবার বলেন। জমিন কাঁপতে থাকে আর বলতে থাকে আল্লাহ ওই যুবকের জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করে দাও, তাকে জান্নাতি বলে ঘোষণা করে দাও। যিনি আল্লাহ রাসূল বলেন যৌবনকালের ইবাদত তা সবচাইতে মজবুত হয়। যৌবনকালের ইবাদত এটার দাম অনেক বেশি, কারণ যৌবনকালে গুনাহ করার সুযোগ আসরা নেই। বলেন একজন মানুষ যখন বয়স হয়ে যায় 70-80 বছর 90 বছর বয়স হয়, গায়ের চামড়াগুলো ঢিলা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, চোখের দৃষ্টি শক্তি কমে যায়, হাতের শক্তি, পায়ের বল শক্তি কমে যায়, ওই মানুষটা সহজে গুনাহের কাজ যেগুলো সহজেই যাইতে পারে না। কিন্তু একজন যুবক তার দৃষ্টি শক্তি ভালো, শরীরে শক্তি আছে, হাত পায়ে বল আছে, এই মানুষটা, এই যুবকটা গুনাহ করার সুযোগ তার আছে না? বলেন সে যদি গুনাহকে ছেড়ে দিয়ে যদি আল্লাহর গোলামি, আল্লাহ তাআলার ইবাদত বندگিতে লেগে যায়, ওই যুবক যখন জমিনে সিজদা দেয় জমিনটা কাঁপতে থাকে আর রবের কাছে বলতে আল্লাহ আমার এই যুবক বান্দার সিজদার ওজন সহ্য করতে পারছি না, সুতরাং তার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও। সুবহানাল্লাহ। এজন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। দুই নাম্বার ওই যুবক, যেই যুবক হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে, এটি হলো যেই যুবক যৌবনকালে গুনাহের কাজ না করে আল্লাহর গোলামিতে কাটিয়ে দেয়, যৌবনকালে গুনাহের ভিতরে লিপ্ত থাকে না, ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এটা গেল দুই নাম্বার। তিন নাম্বার যে বিষয়টা আজকে আপনাদের সম্মুখে আলোচনার বিষয়, আলোচ্য বিষয় 3 নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নাম্বার আল্লাহর নবী বলেন রাহমাতুল লিল আলামিন বলেন 3 নম্বরে যে বান্দার অন্তরটা আল্লাহর ঘরে মসজিদের সঙ্গে লেগে থাকবে, সে তাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশে মহল্লার ছায়ার নিচে ছায়া দান করবে। জবান খুলে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 3 নাম্বার কি? যাদের অন্তর, যাদের মহব্বত আল্লাহর ঘরের সঙ্গে থাকবে, যাদের অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকবে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তাদেরকে আরশে মহল্লার কাছে তাদেরকে জায়গা দান করবে। সুবহানাল্লাহ করেন। তাহলে মসজিদের এই তাফসীর কুতুবের ভিতরে আছে, ইমাম কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আরশে মহল্লার ছায়া দিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে জায়গা দান করে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখার উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হলো তারা 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ে বলেন তো? মসজিদে পড়বে, মসজিদের সঙ্গে মহব্বত রাখবে, তারা মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে। এরপরে মসজিদে কোথাও কোনো ময়লা দেখলে সেখানে পরিষ্কার করবে। আল্লাহর এই ঘর মসজিদকে ভালোবাসবে, সৌন্দর্যতার সঙ্গে তার মহব্বত থাকবে, আল্লাহর ঘরের সঙ্গে মহব্বত থাকবে। এই সমস্ত মানুষকে রব্বুল আলামিন হাসরের ময়দানে
আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, তাদেরকে আল্লাহ তাআলা আরশে মহল্লার ছায়ার নিচে ছায়া দান করবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে মসজিদের সাথে মহব্বত থাকা আমাদের দরকার আছে না নাই? যাদের মহব্বত আছে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে আরশে মহল্লার ছায়ার নিচে ছায়া দান করবে হাশরের ময়দানে। মুসলমান বন্ধুরা আমার, 3 নাম্বার গেল। 4 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নাম্বার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, দুইজন মানুষ বন্ধুত্ব করে মহব্বত করে আল্লাহর জন্য। কার জন্য বলেন তো? আল্লাহর জন্য একে অপরের সঙ্গে মহব্বত রাখেন এবং তাফাররাকা আলাইহি, একে অপরের সঙ্গে মহব্বতটা ছিন্ন করে দেয়, পৃথক হয়ে যায় আল্লাহ তাআলার মহব্বতের খাতিরে। তার মানে আল্লাহর মহব্বতে কারোর সাথে মহব্বত করা, আল্লাহর জন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করা, আল্লাহ তাআলার জন্য কারোর সঙ্গে মহব্বতটা ছিন্ন করে দেওয়া, এটা যারা করবে অবশ্যই আল্লাহ তাআলা আরশে মহল্লার ছায়ার নিচে হাশরের ময়দানে তারা ছায়া পাবে। বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? 4 নাম্বার কি বললাম বলেন তো? আল্লাহর জন্য কারোর সঙ্গে মহব্বত করা। কার জন্য? আল্লাহ তাআলার জন্য কারোর সঙ্গে মহব্বত, বন্ধুত্ব করা, আল্লাহ তাআলার জন্য কারোর সঙ্গে শত্রুতা করা, মহব্বতটা ছেড়ে দেওয়া। তাহলে আল্লাহর জন্য মহব্বত করা মানে কি? এর অর্থ হলো কোন গোলাম আল্লাহ তাআলার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খাবার খায়, সঠিক পথে চলে, এরপরে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, সদা সত্য কথা বলে, সুন্নাহ ওয়ালা মানুষ, এরকম মানুষের সঙ্গে মহব্বত রাখে। কার জন্য? আল্লাহর জন্য। সে আল্লাহ ওয়ালা মানুষ, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, সৎভাবে চলে, তার সঙ্গে মিশে কার জন্য? আল্লাহর জন্য। সে সৎ মানুষ, এই হিসেবে তার মহব্বত রাখে, এটার দ্বারা আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আল্লাহর জন্য মহব্বত আর আল্লাহ তাআলার জন্য তার সঙ্গে পৃথক হওয়া মানে, যেমন কোন বান্দা নামাজ পড়ে না, সুদ খায়, হারাম খায়, জিনায় লিপ্ত, ব্যভিচারে লিপ্ত, এরপরে মা বাবার সেবা করে না, ইসলামের পথে চলে না, নামাজ পড়ে না, এমন বান্দার থেকে পৃথক হয়ে যায়, কারণ সে নাফরমান। কি বলেন তো? নাফরমান। আল্লাহ তাআলার সঙ্গে যার মহব্বত নাই, এমন বান্দার সঙ্গে আমার আপনার মহব্বত থাকা উচিত নয়। মুসলমান বন্ধুরা আমার, 4 নাম্বার বললাম। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাজুলুন তালাবাতুহু ইমরাতুন যাতু মানসিবি ওয়া জামালিন। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নম্বর বান্দা, কোন সুন্দরী নারী, কোন সুন্দরী মহিলা যদি তাকে খারাপ কাজের প্রস্তাব দেয়, জিনার প্রস্তাব দেয়, ওই যুবক যদি, ওই বান্দা যদি এমন যুবক জিনার প্রস্তাব থেকে সে মুখ ফিরিয়ে নেয়, তার সুন্দর চেহারা, সুন্দরী চেহারা নারী, সুন্দরী চেহারা, সুন্দর চেহারাওয়ালা নারী যদি তাকে যদি প্রস্তাব দেয়, এই প্রস্তাব থেকে সে যে হেফাজত থাকে, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন যুবককে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আরশে মহল্লার ছায়ার নিচে ছায়া দান করবে। তাহলে গুনাহ থেকে বিরত থাকা দরকার আছে না নাই বলেন? গুনাহের সুযোগ আছে কিন্তু গুনাহ করে না, এটা হলো ঈমানদার। এটা কি বলেন? ঈমানদার এমন ব্যক্তি যার জিনার জন্য কোন মহিলা, সুন্দরী নারী যদি তাকে ডাকিতে আসো, খারাপ কাজে আসে, এমন সমাজ নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে আল্লাহ তাআলা তাকে আরশে মহল্লার ছায়া দান করবে। সুবহানাল্লাহ, করেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, 6 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ورجل تصدق حتى لا تعلم شماله ما تنفق يمينه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই 6 নম্বরের বান্দা যা ডান হাতে দান করে তার বাম হাতে জানে না, এমন ভাবে গোপনে দান করে। আখফা মানে গোপন করা, গোপনে দান করা, ডান হাতে দান করে বাম হাতে জানে না, খুবই গোপনে দান করে, এমন বান্দা আল্লাহ তাআলা হাশরের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে এই বান্দাকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। দান করা কি গোপনে গোপনে, আমরা বেশি বেশি দান করব ইনশাআল্লাহ। বলে আল্লাহ, গোপনে গোপনে দান করা, এই দানটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দের।
6 নম্বর আল্লাহ 7 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বরে ডাক দিয়ে বললেন, যে ব্যক্তি নির্জনে আল্লাহ তাআলার গোলামি করে এবং চোখের পানিগুলো ছেড়ে দেয়, তার রবকে বেশি বেশি ডাকে। গোপন যে সময় সবাই ঘুমিয়ে গেছে, সবাই কি করেছে বলেন? ঘুমিয়ে পড়েছে, গভীর রাত 3টা বাজে উঠেন, 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়েন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি গোপনে নির্জনে আল্লাহ তাআলা গোলামি করে ইবাদত করে এবং ফাকাদাত আইনা, তার চক্ষু দিয়ে পানি ছেড়ে দেয়। কার ভয়ে? আল্লাহর ভয়ে। 2টা চোখ দিয়ে পানি ছেড়ে দেয় রবের জন্য। তাহলে হাসরের ময়দানে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে মহল্লার ছায়া দান করবেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কারণ মুমিনের চোখের পানির অনেক বেশি দাম, চোখের পানির অনেক বেশি দাম হয়ে গেছে। শেষ রাতে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে কোনো কিছু চাওয়া যায়, রবের কাছে দোয়া করা যায়। আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা সেই বান্দাকে আল্লাহ তাআলা ওয়ালায়াতের মাকাম দান করেন। সুবহানাল্লাহ করেন। যারা ওলি হয়েছে, আল্লাহ তাআলা বিশেষ বান্দা হয়েছে যারা, তাদের জীবনে তালাশ করে দেখেন, বই পড়েন, দেখা যাবে শেষ রাতের তাহাজ্জুদ ছাড়া, তাহাজ্জুদের ইবাদত, তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে নাই। মুসলমান বন্ধুরা আমার, এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। 3 নাম্বার যে কথা বলতেছিলাম, যাদের সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের সাথে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশে মহল্লার ছায়ার নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ করেন, সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলেন, যেখানে আছেন সেখানে মসজিদে নামাজ পড়েন। মসজিদের সাথে মহব্বত থাকা আমাদের জরুরি। আমরা যারা মসজিদের মুসল্লি আছি, আমরা যারা নামাজ পড়ি, আমাদের একটা সুযোগ আছে আল্লাহর ঘরকে বেশি মহব্বত করা। আবার যারা কমিটির দায়িত্বে আছে, আমাদের একটা সুযোগ আছে। আল্লাহ তাআলা চাইলেই তো কেউ কমিটির দায়িত্বে আসতে পারে। আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, পছন্দ করেন, তাদেরকে তার ঘরের খিদমতের জন্য আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ করেন। এই সুযোগ আসছে, আল্লাহর ঘরের আমরা বেশি বেশি খিদমত করব ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এজন্য মসজিদ হলো আল্লাহর ঘর। ইযা রাআইতুমুর রাজুলু ইয়ামুরুল মাসজিদা ফাহসানু বিহি দন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা ওই সমস্ত মানুষের প্রতি ভালো ধারণা রাখবা যারা মসজিদের সাথে ভালো সম্পর্ক রাখে। যাদের সাথে মসজিদের ভালো সম্পর্ক, আল্লাহ রাসূল বলেন তাদের প্রতি তোমরা ভালো ধারণা রাখবা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই যে অনেক মানুষ বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আল্লাহু আকবার জবান খুলে বলেন, মোল্লার দৌড় কোন পর্যন্ত? মসজিদ পর্যন্ত। এই কথা বলে আমাদের ছোট করে নাই, বরং আল্লাহ তাআলা আমাদেরকে বড় করেছেন। আমাদের কি করেছেন? বড় করেছেন। যারা মোল্লা, যারা মুসল্লি, যারা আলেম ওলামা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমাদের দৌড় মসজিদ পর্যন্ত হবে। আমাদের দৌড় সিনেমা পর্যন্ত হবে নাকি? তো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত হবে। এটা ইমানদারের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বহুত বড় নিয়ামত। সুবহানাল্লাহ করেন, সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, ইযা রাআইতুমুর রাজুল ইয়ামুরুল মাসজিদা ফাহসানু বিহি দন। যারা মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক ভালো, ওই যে বললাম মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এই কথা যারা বলে, যাদেরকে বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহসানু বিহি দন, তাদের প্রতি তোমরা ভালো ধারণা রাখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের প্রতি তোমরা ভালো ধারণা রাখো। তাহলে আমাদের সাথে মসজিদের সাথে আমাদের সম্পর্ক বেশি ভালো হওয়ার দরকার আছে না নাই? আমরা মসজিদের সঙ্গে বেশি মহব্বত রাখবো, ভালোবাসা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজি হাদিস নাম্বার 2672 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا رايتم الرجل يتعاهد المسجد فاشهدوا له بالإيمان। কোন ব্যক্তি ঈমান আছে, কোন ব্যক্তি ঈমান নাই, এটা কেমনে যাচাই করবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঈমান আছে, যার ঈমান নাই, তোমরা কেমনে বুঝবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাপকাঠি দিয়েছেন। আগে বলেন আল্লাহু আকবার। তে মাপকাঠি দিয়েছেন, কি দিয়েছেন বলেন তো? সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষকে দেখবা মসজিদের সঙ্গে তার মহব্বত, মসজিদের সঙ্গে তার ভালোবাসা,
মসজিদে এসে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মসজিদের খেদমত করে, মসজিদ নির্মাণ করে, মসজিদে বেশি বেশি দান ধ্যান করে, মসজিদে কোনো আসবাবপত্র দিয়ে মসজিদকে সুন্দর করে এমন কোন মানুষকে যদি দেখো, তাহলে তুমি দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, সন্দেহ ছাড়া আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিকে তুমি ঈমানদার হিসেবে ধারণা করবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাপকাঠি হলো ওই ব্যক্তি যে মসজিদের সাথে ভালো সম্পর্ক দান করে, মসজিদে কোন আসবাবপত্র দিয়েছে, দান ধ্যান করেছে, কোন টাকা পয়সা ধ্যান দান করেছে, মসজিদ নির্মাণ করেছে, এমন কাজ যে বান্দা করে, আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলেন এই সমস্ত মানুষদেরকে তোমরা ঈমানদার হিসেবে চিনবা। সুবহানাল্লাহ, তারা ঈমানদার। তারা কি আওয়াজ করে বলেন তো? তারা ঈমানদার। সুতরাং মসজিদের সাথে আমাদের ভালোবাসা থাকার দরকার আছে না নাই? আছে। মুসলমান ভাইরা আমার, সুতরাং এই মসজিদের জন্য আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করে দিয়েছেন। মসজিদের জন্য আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা সূরা হাজ 24 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউলা তাফউল্লাহি বিন-নাস বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাতু সাবি'u ওয়া বি'উন ওয়া সালাওয়াতুন ওয়া মাসাজিদু ইয়াযকুরু ফীহা فيها اسم الله كثيرا ولا ينصرن الله من ينصر إن الله لقوي عزيز। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাজ 40 নম্বর আয়াত কারিমার ভিতরে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে ডাক দিয়ে বলেন ওয়ালা দাফুল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন, একদল মুমিন বান্দাদের বিরুদ্ধে অপর দল একজন একদলকে আমি আল্লাহ তাআলা প্রতিহত করেছি। এর কারণ হলো লাহুদ্দিমা সামি'u ওয়া বি'উন ওয়া সালাত ওয়া মাসাজিদ ইয়াযকুরু ফীহা ইসমাল্লাহি কাসীরা, যাতে করে মসজিদে বেশি বেশি করে নামাজ পড়া যায়, জিকির আজকার করা যায়। আল্লাহু আকবার বলেন। মসজিদ এমন একটা জায়গা, এখন তো আমরা মিহরাব করা হয়, মিহরাব করার উদ্দেশ্য কি? আগের জামানায় মিহরাবের ভিতরে ইমাম সাহেবরা এবং মুসল্লি তারা সরাসরি অস্ত্র রাখত, তরবারি রাখত। কি রাখতে বলেন তো? তরবারি রেখে খুতবা প্রদান করত। এখান থেকে মেহরাবের ভিতরে তরবারি রাখতো। সে কারণ হলো এই মেম্বার থেকে আমরা যে কথাগুলো বলি, আমরা এখান থেকে অনেক হক কথা বলতে পারি না, কিন্তু আগের জামানায় ওলিয়া উলিয়ারা ছিলেন, যারা মুজাহিদ ছিলেন, সাহাবীরা ছিলেন, ওই সময় মেম্বার থেকে হক কথা, হকের আওয়াজ দিত। আল্লাহু আকবার বলেন। মেম্বার থেকে হকের কথা বলতো, সেই হকের কথা तमाम বিশ্বে আল্লাহ তাআলা কি করতেন? ছড়িয়ে দিতেন। যখন তরবারি রাখতো, মেম্বার থেকে সব কথা, হকের কথা বলতো, জিহাদের কথা বলতো। এই মসজিদ হলো হক কথা বলার স্থান। যেই জায়গায় কথা বললে, রাস্তা আপনার একটা চিৎকার করে কথা বলা হয়, 10 জন মানুষ আপনার কথা শুনবে না, কিন্তু এখান থেকে একটা কথা যদি বলা হয়, এখানে যত মুসল্লি আছে শুনতেছি কিনা বলেন তো? তারা শুনছে। সুতরাং এখান থেকে যদি কোনো কথা বলা হয়, এই কথা বহু দূর পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ করেন। হকের কথা বলা হওয়ার জন্য জিহাদ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করার জন্য জিহাদ ফরজ। জিহাদ কি ফরজ? কারণ হলো আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, আল্লাহ তাআলার ঘরকে যারা সাহায্য করবে, ঘরের জন্য যারা জিহাদ করবে, মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এজন্য মসজিদ কার ঘর? আওয়াজ করে বলেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। সরাসরি আল্লাহ তাআলা এই ঘর কি বলেছেন? এটা আমার ঘর। এটা কার ঘর? আমার ঘর। সুতরাং যেই ঘরটা আল্লাহ তাআলা বলেছেন যেটা আমার ঘর, এই ঘরের সাথে মহব্বত রাখার দরকার। ধরে বলেন তো আছে না নাই? মহব্বত রাখা দরকার। এজন্য মসজিদের জন্য জিহাদ ফরজ। আজকে তো तमाम পৃথিবীর মুসলমানরা ঘুমাচ্ছে। মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস, কি গভীর ষড়যন্ত্র হচ্ছে ওখানে। নামাজ পড়তে দেওয়া হচ্ছে, সেখানে জিহাদ ফরজ। জিহাদ কি বলেন তো? জিহাদ ফরজ। বাবরি মসজিদ, ভারতের ভিতরে বাবরি মসজিদকে তারা ভেঙে রাম মন্দির করছে। এখানে
এজন্য জিহাদ আমাদের উপর হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। মুসলমান तमाम বিশ্বের মুসলমান ঘুমাচ্ছে, অথচ এই মসজিদ থেকে হকের আওয়াজ আসে, সত্য কথা বলে, সত্যের উচ্চারণ এখানে হয়, যেখানে সত্য কথা বলা হয়, হকের আওয়াজ দেওয়া হয়, এই জায়গাগুলো ধ্বংস করে ফেলতে আল্লাহ তাআলা এগুলো ধ্বংস করে ফেলতে। মসজিদ শুধু মসজিদ নয়, উপাসনালয়, গির্জা, পাগোড়া এগুলোকে তারা ধ্বংস করে ফেলতো। কিন্তু আমি আল্লাহ তাআলা একদল মুমিনের দ্বারা অপর দল কাফেরদেরকে প্রতিহত করার মাধ্যমে আমি আল্লাহ তাআলা মসজিদ, এই সমস্ত ইবাদত ঘরগুলো আমি আল্লাহ তাআলা টিকিয়ে রাখি, সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম মসজিদ আল্লাহর ঘর। যাদের সাথে মসজিদের সম্পর্ক ভালো থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে সব ভেঙে যাবে, ঘর ভাঙবে, বিল্ডিং ফাসাদ সব ভেঙে মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ তার নিজ স্থানে অটল হয়ে দাঁড়িয়ে রইবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলবেন কি ব্যাপার, ভাঙিস না কেন? বল মসজিদ আল্লাহ তাআলার সঙ্গে কথা কথোপকথন বলবে, আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা আমি মসজিদে এসে সিজদা দিয়েছে তোমার কুদরতি কদমে, তাদেরকে জান্নাতি বলে যতক্ষণ পর্যন্ত ঘোষণা দিবে না, ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ ভাঙবো না, ততক্ষণ পর্যন্ত মসজিদ ভাঙবো না। সুতরাং প্রত্যেকটি মুমিনের হৃদয়ে মসজিদের ভালোবাসা থাকা দরকার আছে না নাই? দরকার আছে। জন্য ঘর থেকে, বাড়ি থেকে আল্লাহর এই ঘরকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। যখন আসলেন মসজিদে, এক জায়গায় দেখেন একটা ময়লা পড়ে আছে, এটাকে নিজ হাতে পরিষ্কার করেন। এটা মনে করুন না সেটা খাদেম করে, মুয়াজ্জিন করবে, আমি করে তওয়াফ করব, ধ্যান রাখেন। মসজিদের ভিতরে কোথাও ময়লা আছে আপনি সাফ করেন, তারা তো করবেই, তাদের যে একটা জিম্মাদারি দায়িত্ব আছে তারা তো করবেই। বাকি আপনার একটা সুযোগ আছে মসজিদের সঙ্গে মহব্বত রাখার, আপনার একটা সুযোগ আছে না? সুযোগ আছে। সুতরাং আমরা যেখানে পাবো আল্লাহর এই ঘরকে অর্থ দেওয়া হোক, এই প্রত্যেক জুমার দিন আমরা দান ধ্যান করি আল্লাহর ঘর মসজিদ। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা দিলে আপনার ক্ষতি হবে? ক্ষতি হবে না। আল্লাহর ঘর মহব্বত, আল্লাহর ঘরের সঙ্গে মহব্বত ভালো হলো। এজন্য অন্তত প্রত্যেক জুমার দিন প্রত্যেকই 50 টাকা, 100 টাকা, 500 টাকায় পাবে। আমরা দান করব তো ইনশাআল্লাহ? কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মসজিদের সাথে আপনার আমার মহব্বত ভালো হোক। মসজিদ কি কোনো বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই। মসজিদ সবার জন্য, এখানে অগ্রাধিকার অধিকার আছে, সবার জন্য সমান। সুতরাং অতীতে যারা কমিটি বিন্দু ছিলেন তাদের জন্য আমরা ভালো ধারণা রাখবো, দোয়া করব, কারণ তারা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক ছিল। বর্তমান যারা কমিটি আছেন তাদের জন্য দোয়া করব, তারা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক। হাদিস বললাম, ইযা রাআইতুমুর রাজুল ইয়ামুরুল মাসাজিদ ফাহসানু বিহিজ্জান, যারা মসজিদের সাথে সম্পর্ক, মসজিদকে যারা আবাদ করে তাদের প্রতি তোমরা ভালো ধারণা রাখো, তারা মুমিন। তারা কি? মুমিন। সুতরাং এই মসজিদের সাথে যাদের সম্পর্ক তাদের সঙ্গে আমরা ভালো ধারণা রাখবো, সুপরামর্শ দিব, যাতে করে আমরা এই মসজিদ যেন এই হাসরের ময়দানে আমাদের সকলকে নিয়ে যেন আমরা যেন একসঙ্গে আল্লাহ জান্নাতে যাইতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তিনি যখন মারইয়াম আলাইহিস সালাম যখন তার মায়ের গর্ভে ছিলেন, কোথায় ছিলেন বলেন? মায়ের গর্ভে ছিলেন, এমন সময় ওনার মা দোয়া করেছিলেন। কি করেছিলেন? আওয়াজ করে বলেন তো। দোয়া করেছিলেন, সেটি হলো আল্লাহ তাআলা কাছে দোয়া করেছেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররাম ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহকে বললেন ইমরানের স্ত্রী, ডাক আল্লাহ, আমার এই গর্ভে যে সন্তান আছে, সন্তানটাকে তোমার জন্য, তোমার ঘরের জন্য কবুল করো। আল্লাহুম্মা আমিন বলেন। এই সন্তানকে তুমি তোমার ঘরের জন্য, খেদমতের জন্য কবুল করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর ইবনে আব্বাসের ভিতরে আসছে, তিনি তার উদ্দেশ্য করেছেন যে ফিলিস্তিনের মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস, যেটা আল্লাহ এই ঘরের জন্য তুমি আমার সন্তান, যে সন্তান জন্মগ্রহণ করবে তাকে তুমি ঘরে খাদেম বানিয়ে দিও। সুবহানাল্লাহ করেন। দোয়া করেছিলেন, দোয়া কবুল করেছেন কে? ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ দোয়া কবুল করেছেন, তার দোয়া আল্লাহ তাআলা শুনেছেন। সুতরাং তার গর্ভে যে সন্তান ছিলেন তার নাম কি? আওয়াজ করুন। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও মসজিদ আকসা, ফিলিস্তিনের মসজিদ, যেটা ইহুদি, ইসরায়েল, ইহুদিবাদী যারা এটাকে তারা দখল করতে চাচ্ছে, সেই মসজিদ আকসার খেদমত করেছেন হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকটি মুমিন মুসলমান আমাদের এই ঘরের সঙ্গে আল্লাহর ঘর, যেখানে যেখানে মসজিদ আছে, আল্লাহর ঘর আছে, সেখানেই আমাদের মহব্বত থাকা দরকার। মহল্লার মসজিদের সাথে মহব্বত থাকা দরকার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঘরের সাথে মহব্বত রেখে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন।